আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা 3rd ইউনিট টেস্টের ইংলিশ বিষয়ের যে 6 নম্বর স্কুলটি আছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, তার সমস্ত প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করছি। প্রথমে আছে সিন। ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। বরুণ বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল। হি ওয়াজ ভেরি সেড, সে খুবই দুঃখিত ছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রাবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক, সে খুবই দুঃখিত ছিল কারণ সে তার বন্ধু রবি, পিঙ্কি আর ওসমানের সঙ্গে পিকনিকে যেতে পারেনি। তাই বরুণস মাদার ক্যাম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, বরুণের মা ঘরে ঢুকলেন এবং এবং আস্কড হিম মানে তাকে জিজ্ঞেস করলেন, হাউ আর ইউ ফিলিং শন, বাছা তোমাকে কেমন লাগছে। দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেইড সাউন্ডিং মিজারেবল, ওরা পিকনিকে নিশ্চয়ই খুব মজা করছে মা, সে এমনভাবে বলল যে সে খুব দুঃখ পেয়েছে। ডু নট বি সেড, দুঃখ করো না বরুণ। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, এখানে তোমার জন্য এমন কিছু রয়েছে যা তোমার মন ভালো করে তুলবে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়াজ স্পেস ট্রাভেলস, তিনি তাকে একটা ভারতের মহাকাশ যাত্রার উপর লেখা একটা বই দিলেন। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, বইটির মলাটে ছিল মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় রাকেশ শর্মার ছবি। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, বরুণ যেইমাত্র বইটি পড়া শুরু করল, হি ফরগট মানে সে ভুলে গেছিল অল অ্যাবাউট হিজ স্যাডনেস, মানে সমস্ত তার দুঃখ সে ভুলে গেছিল। বরুণ ক্যাম টু নো, বরুণ জানতে পারল দ্যাট মানে যে রাকেশ শর্মা ওয়াজ বোর্ন ইন 1949 ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, অর্থাৎ রাকেশ শর্মা 1949 সালে পাঞ্জাব রাজ্যের পাতিয়ালাতে রাকেশ শর্মা জন্মগ্রহণ করেন। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জেস গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় ত্রিমালাগিরি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের সেন্ট জর্জেস গ্রামার স্কুল এবং হায়দ্রাবাদের তিরুমালাগিরি কেন্দ্রীয় বিদ্যালয়ে তিনি শিক্ষা লাভ করেন। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, অর্থাৎ 1966 সালে তিনি জুলাই মাসে জাতীয় প্রতিরক্ষা একাডেমির বায়ুসেনা বিভাগে শিক্ষানবিশ হিসাবে যোগদান করেছিলেন। অন 3rd এপ্রিল 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন জার্নি টু স্পেস অন সৌজ T11 স্পেস স্যাটেল, অর্থাৎ
চুরাশি সালের 3 এপ্রিল সৌষ্টি 11 মহাকাশযানে চেপে রাকেশ শর্মা মহাকাশ যাত্রায় বেরিয়ে পড়েন। হি স্পেন্ট 7 days, 21 hours and 40 minutes in space. সে মহাকাশে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট কাটিয়েছিলেন। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space. ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়, এই জিনিসটা জিজ্ঞেস করেছিলেন। হি রিপ্লাইড, মানে সে উত্তর দিয়েছিলেন, সারে জাহাজ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তিনি উত্তর দিয়েছিলেন পৃথিবীতে সকল দেশের সেরা, এটাই সে উত্তর দিয়েছিলেন। এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বোর্ন, মানে কোথায় এবং কখন রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন? তাহলে উত্তরটা হবে রাকেশ শর্মা ওয়াজ বোর্ন ইন 1949 in Patiala in the state of Punjab. বিয়ের হোয়াই ওয়াজ বরুণ সেট, বরুণ কেন দুঃখিত ছিল? তাহলে উত্তরটা হবে বরুণ ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রাবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। অর্থাৎ বরুণ খুবই দুঃখিত ছিল কারণ সে তার বন্ধু রাবি, পিঙ্কি অ্যান্ড ওসমানের সঙ্গে পিকনিকে যোগদান করতে পারেনি। সি এর হাউ ডিড বরুণস মাদার হেল্প বরুণ লিফট হিজ স্পিরিটস, মানে কিভাবে বরুণের মা বরুণের মন ভালো করতে সাহায্য করেছিল। তাহলে উত্তরটা হবে বরুণ's mother gave him a book, India's space travels, to help lift his spirits. Dear, what is the full form of NDA? তাহলে উত্তরটা হবে the full form of NDA is National Defense Academy. Here he replied, "Sare jahaz se acha." Who replied and to whom? সে উত্তর দিয়েছিল সারি জাহাজ সে আচ্ছা, কে কাকে উত্তর দিয়েছিল? তাহলে উত্তরটা হবে রাকেশ শর্মা রিপ্লাইড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী। রাকেশ শর্মা তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে উত্তর দিয়েছিল। এরপরে বিয়ের ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, একই মানেযুক্ত ওয়ার্ড প্যাসেজ থেকে খুঁজে বের করো। প্রথমে আছে চেয়ারলেসনেস বা ডিসপ্লেজার, মানে অসন্তুষ্টি। ডিসপ্লেজার মানে হচ্ছে অসন্তুষ্টি, তো হবে কি স্যাডনেস, মানে দুঃখ। বিয়ের আনওয়েল
ভালো না, সিক মানে অসুস্থ। সি এর পেস্ট ইন্টু অবলিভিয়ন মানে বিস্মৃতিতে উত্তীর্ণ। তো ফরগট মানে ভুলে যাওয়া। অ্যানসার্ড মানে উত্তর দিয়েছিল, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল। আর্থ মানে পৃথিবী, ওয়ার্ল্ড মানে পৃথিবী। এরপরে আনসিন পার্টটি পড়ে বোঝাচ্ছি। ভিটামিনস আর ভেরি মাচ নেসেসারি ফর আওয়ার বডি। ভিটামিন হয় আমাদের শরীরের খুবই প্রয়োজনীয়। ভিটামিনস মে বি ভেরিয়াস টাইপস। ভিটামিনস বিভিন্ন ধরনের হয়। দে আর ভিটামিনস এ, বি, সি অ্যান্ড ই। অর্থাৎ ভিটামিন এ, বি, সি এবং ই। ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, সিরিয়ালস, মিল্ক, এগস, ফিশ, মিট আর সোর্সেস অফ দিস ভিটামিনস। অর্থাৎ এই ভিটামিনগুলি অর্থাৎ এ, বি, সি এবং ই ভিটামিন টাটকা শাকসবজি, ফল, শস্যদানা, তারপরে দুধ, ডিম, মাছ, মাংস এগুলো থেকে এই সব ধরনের ভিটামিন পাওয়া যায়। সানলাইট অলসো গিভস আস ভিটামিন ডি। অর্থাৎ সানলাইট, সূর্যের আলো আমাদের ভিটামিন ডি দেয়। ভিটামিনস কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি। ভিটামিন আমাদের শরীরকে ফিট এবং সুস্থ রাখে। দে অলসো ফাইট এগেইনস্ট ডিজিজ। অর্থাৎ ভিটামিনগুলি রোগের বিরুদ্ধে লড়াই করে। সো মানে তাই উই মাস্ট টেক ফুড হুইচ আর রিচ ইন ভিটামিনস। তাই আমাদের ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ইফ ভিটামিনস আর নট টেকেন রেগুলারলি, যদি আমরা প্রতিনিয়ত মানে ভিটামিন না নিই, আওয়ার হেলথ মে ব্রেক ডাউন, তাহলে আমাদের স্বাস্থ্য ভেঙে পড়বে। এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য নিয়ে ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। প্রথমে আছে ভিটামিনস, এ নাম্বারটা, ভিটামিনস আর নেসেসারি ফর আওয়ার বডি। বি নাম্বার, সানলাইট ইজ দ্য সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিনস হেল্প আস ফাইট এগেইনস্ট ডিজিজ। এরপরে বিয়ের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথমে, ইন হুইচ ফুড ক্যান উই গেট ভিটামিনস। তাহলে উত্তরটা হবে মানে কোন মানে খাদ্যগুলি থেকে আমরা ভিটামিন পাই। তাহলে উত্তরটা, উই ক্যান গেট ভিটামিন ফ্রম ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস, সিরিয়ালস, মিল্ক, এগ, ফিশ অ্যান্ড মিট। আমরা টাটকা শাকসবজি, ফুল, ফল, শস্যদানা, দুধ এবং ডিম বা মাছ মাংস থেকে ভিটামিন পেয়ে থাকি। তারপরে বিয়ের হোয়াট উইল হ্যাপেন ইফ ভিটামিন আর নট টেকেন রেগুলারলি। যদি আমরা প্রতিনিয়ত মানে ভিটামিন না নিয়ে থাকি তাহলে কি ঘটবে। তাহলে উত্তরটা, ইফ ভিটামিনস আর নট টেকেন রেগুলারলি আওয়ার হেলথ মে ব্রেক ডাউন। এরপরে সি এর ফাইন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুজ অ্যান্টোনিমস আর গিভেন বিলো। অর্থাৎ নিচের দেওয়া ওয়ার্ডগুলির বিপরীত শব্দ করো। এ সিক, হেলদি হবে, তাহলে সিক মানে অসুস্থ, হেলদি মানে
স্বাস্থ্যবান। পোর গরিব, রিচ মানে বড়লোক। এরপর ডি এর টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ নাম্বারটা ভিটামিনস প্রোটেক্ট আস ফ্রম ডিজিজ, এটা হবে। বি নাম্বার ভিটামিনস আর অফ 5 টাইপস। ভিটামিনস শুড বি টেকেন রেগুলারলি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। fill in the blank with suitable articles and preposition. প্রথমে I always speak the truth. My brother is an MA. C. Beware the mad dog. 4 number, give opposites of the following words. Kind, unkind, bear, glad, sad. Best, worst. এরপর 5 চেঞ্জ দ্য নাম্বার অফ ফলোয়িং ওয়ার্ডস। রেডিও, রেডিওজ। বি নাম্বার ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। সি এর ডিয়ার, ডিয়ার থেকে ডিয়ারেই হয়। এরপর 6 fill in the blanks with correct form of verbs given in the brackets. The boys enjoyed the match yesterday. যেহেতু এখানে স্টারডে আছে সেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ পাস্ট সিম্পলের যে গঠনটা আছে সাবজেক্ট তারপর ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। বিয়ের দে ড্রিঙ্ক কফি এভরিডে। সি নাম্বারটা ইউ, ইউ এর পরে হ্যাভ বসে, ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের যে গঠনটা আছে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এখানে ইউ আছে ইউ এর পরে হ্যাভ বসে আর ভার্বের থার্ড ফর্ম বসবে ব্রোকেন দ্য চেয়ার। এরপরে 7 fill in the blanks with adverb given in the list below. We should always try to help other. Soldiers fight bravely for our country. C number, there was an accident near Renu's house. এরপরে রাইটিং স্কিল। প্রথমে আছে ইউর ফেভারিট স্পোর্টসম্যান, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলো 5 গ্রামার বই থেকে করলেই হবে।